হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে এসপি সলিউশন চ্যানেলে স্বাগত। তো চলো আজকে আমাদের ডিসকাস করা যাক কম্পাউন্ড ইন্টারেস্ট বা সমূল যে চক্রবৃদ্ধি ছিল বা চক্রবৃদ্ধি সুদ। তো সেই টপিকটাই আজকে আমাদের হবে, সেই টপিক নিয়ে। তো কালকে আমরা কিছুগুলো প্রয়োগ করেছিলাম, তো আজ তার নেক্সট থেকে প্রয়োগগুলো স্টার্ট হবে। ঠিক আছে, চলো লেট স্টার্ট। তো কি দেওয়া আছে? 10 নম্বর প্রয়োগ। ঠিক আছে, 10 নম্বর আমার প্রয়োগে কি দেওয়া আছে? যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4%, দ্বিতীয় বছর আমার যদি 5% হয়, তবে 25,000 টাকার 25,000 যে টাকা আছে, 25,000 টাকার আমার 2 বছর যে আছে, 2 বছরে চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করো। ঠিক আছে, তোমার কি দেওয়া আছে? যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, যদি আমার কি হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের হার ফার্স্ট ইয়ারে আমার কত দেওয়া আছে? 4%। ও সেকেন্ড ইয়ারে যে আছে, সেকেন্ড ইয়ারে আমার কি দেওয়া আছে? 5% হয়, 5% হয়। তবে তবে 25,000 যে টাকা আছে, 25,000 টাকার 2 বছরে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ। কত? তাহলে আমার কি, যদি আমার কি বার্ষিক চক্রবৃদ্ধি যে সুদটা আছে, বার্ষিক চক্রবৃদ্ধি আমার সুদের হার আমার কত দিয়েছে? ফার্স্ট ইয়ারে 4%, দ্বিতীয় বছরে আমার কত দেওয়া আছে? 5%। তাহলে আমার কি 25,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? আমি আগের দিন একটা সূত্র বলেছিলাম যে পি ইন্টু ওয়ান প্লাস আর 1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100 যদি 3 বছর হয়ে থাকে। তো এখানে আমার কি 2 বছর বলা আছে, তা 2 বছরের ক্ষেত্রে কি দুটো সুদ দেওয়া আছে, তাহলে কি পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। তাহলে আমার কি এখানে আমার কি জাস্ট আমাকে জানতে চাইছে চক্রবৃদ্ধি সূত্র জানতে চাইছে, আর আমি যে সূত্রটা বললাম সেটা হলো আমার কি সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমার কি সমূল সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। আমার কত? পি এর যে মানটা আছে, পি এর মান আমার কত আছে? 25,000। 25,000 ইন্টু 1 প্লাস R1 এর মান কত দেওয়া আছে আমার? 4/100 ইন্টু 1 প্লাস R2, R2 মানে কি 5/100। ঠিক আছে, তাহলে 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। তো এখানে আমরা কি লেখা যায় যে 25,000 ইন্টু 104/100 প্লাস 105/100, 104/100 আর 105/100। তো এটা আমার কি 4 25-এ 100, এটা আমার কি 4 21-এ। ঠিক আছে, আবার এটা কি 25-এ আমার কি হয়ে যাবে? 25 25 হাজার হয়ে যাবে। আর এখানে যে শূন্যটা আছে, এই দুটো শূন্য আমার কি কেটে গেল। তাহলে আমার কি 105 105 105-এর সাথে 10 গুণ করলে কি এটা হয়ে যাবে 1050 হয়ে যাবে ইন্টু আমার কি 21। তো সবার ফার্স্টে আমি বলে দিচ্ছি, আমাকে যদি চক্রবৃদ্ধি সুদ করতেই হয় তাহলে আমাকে গুণে একটু এক্সপার্ট হতে হবে। সমস্ত আমার ডিপেন্ড করছে গুণের উপরে, সমস্ত জিনিসটা আমার কিসের উপরে ডিপেন্ড করে? গুণ, তাছাড়া আর অন্য কিছু না, গুণের উপরে ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, তো আমার কি 0 5 0 1 ইন্টু 2 0 0 2 5 10-এর 0, হাতে রইল 1 1 2 1 2, আমার কি 0 5 0 2 2। তাহলে আমার কথা হচ্ছে এত টাকা আমার কি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল
এখানে আমি একটা জিনিস ভুল করেছি, 4 25 100 হয়, এটা আমার কি 4 26 104 হয়, ঠিক আছে, আমি এই জিনিসটা ভুল করেছি। তো আমার এটা আমার কি হবে, 26 হবে, আমি জিনিসটা ভুল করেছিলাম তাই আসেনি। তাহলে কি এখানে কি 6 0 0 6 5 30 6 5 30 শূন্য, হাতে রইলো 3, হাতে রইলো 3, এখানে আমার কি আসবে, 6 0 0 6 5 30 শূন্য, হাতে রইলো 3 6 0 0, তাহলে এখানে আমার কি বসে যাবে, 3 বসে যাবে, আর 6 1 6, ঠিক আছে, 6 300 ইন্টু 2 0 0 2 5 10 শূন্য, হাতে রইলো 1 2 0 0, হাতে রইলো এখানে 1 বসে গেল 2, তাহলে কি 0 0 3 7 2 7 27,300 টাকা দাঁড়াচ্ছে। 27,300 টাকা আমার কি দাঁড়াচ্ছে, সমূল চক্রবৃদ্ধি। 27,300 টাকাটা আছে সেটা আমার কি দাঁড়াচ্ছে, সমূল চক্রবৃদ্ধি। এবার আমি কি মাইনাস আমার কি 25,000, মাইনাস 25,000 মানে আমার কত আসবে, 2,300 যে টাকাটা আছে, 2,300 টাকাটা আমার কি দাঁড়াবে, 2,300 টাকাটা আছে, 2,300 টাকা আমার কি দাঁড়াবে, চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি মানে আমার কি, আসল প্লাস চক্রবৃদ্ধি সুদটা। তা সেখান থেকে যদি আসলটা বাদ দিই, 25,000 বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কি 2023 মানে কি 2,300 টাকা বা 2,300 টাকা আমার কি দাঁড়াচ্ছে, চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো আমি ওখানে একটা জিনিস ভুল করে দিয়েছিলাম, যে 21 লিখেছে সেটা 26 হলো, ঠিক আছে। তাই কখন আমার কি হয়, যে চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কখন আসল থেকে কম আসতে পারে না, আমি ওখানে ভুল করেছিলাম বলে আমার কম এসে গিয়েছিল। তো কখনোই আসতে পারে না, তার মানে তুমি অঙ্কটা ভুল করেছো, এটার মিনিং এটাই দাঁড়ায়। আর সবসময় বেশি আসবে সমূল চক্রবৃদ্ধি আসলের তুলনায়, তার কারণটা হচ্ছে কি, সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, ঠিক আছে। চলো মুছে দিয়ে জিনিসটা ক্লিয়ার হলো। তারপর আবার কি দিয়েছে, যে আমি বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে 1,000 টাকা 2.5 বছরের জন্য ধার নিচ্ছি, তাহলে সুদে আসলে আমাকে কত টাকা দিতে হবে, সুদে আসলে আমাকে কত টাকা দিতে হবে সেটা আমি জানতে চাইছি, ঠিক আছে। তাহলে 11 নম্বর প্রয়োগটা আমার কি আছে, যে বার্ষিক বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে, মাসিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 1,000 টাকা 2.1 বছরের জন্য ধার নিলে সুদে আসলে কত টাকা ফেরত দিতে হবে, সুদে আসলে কত টাকা ফেরত দিতে হবে। তাহলে আমাকে সুদে আসলে কত টাকা ফেরত দিতে হবে মানে কি হচ্ছে, সুদ প্লাস আসল মানে এই জিনিসটা বুঝে গেছি এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি। তা সেই জিনিসটা আমি বের করতে আমি কি পেয়ে যাবো অ্যান্সার, এই জিনিসটাই সুদ প্লাস আসল মানে কি সমূল চক্রবৃদ্ধি। তো আমি সমূল চক্রবৃদ্ধি যদি বের করে দিই, তো আমার অ্যান্সার এসে গেল, যে আমাকে ওইটাই জানতে হবে, তাহলে সুদে আসলে ওই টাকাটা ফেরত দিতে হবে না, সমূল চক্রবৃদ্ধিটা আসলটা প্লাস আমার চক্রবৃদ্ধি সুদরা। তো 2.5 বছরের জন্য নিয়েছে। তো এখানে আমার মেন যে প্রবলেমটা হচ্ছে, আমি যদি কি করি, আমি এখানে যদি আমার যে সূত্র আছে, যে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, এখানে n মানে আমার বছর, পিটা হলো আসল, আরটা হলো সুদের হার। তাহলে এখানে কি n আমি যদি করে দিই, n মানে আমি কি 2 × 1 = 2, তাহলে 2 × 1 = 2 মানে কি, আমি এটা বলি 2 দিয়ে 4 আগে 5-এর 2 বলতে পারি। তাহলে n এর মান যদি আমার 5-এর 2 চলে আসে, তাহলে আমি জিনিসটাকে ইজিলি ভাঙতে পারবো না, ইজিলি ম্যাথটাকে করতে পারবো না। তাই এই ক্ষেত্রে আমি এই সূত্রটাকে কাজে লাগাবো না, তাই এই ক্ষেত্রে আমি কি করবো, এই সূত্রটাকে আমি কাজে লাগাবো না, ঠিক আছে। বা আমার এখানে কোনো রকম পর্ব দেওয়া নেই, আমার ডাইরেক্ট কোনো রকম পর্ব বলেনি, কিচ্ছু বলেনি, ঠিক আছে। পর্ব না বলা থাকলেও আমার কি হবে, সেটা 1 বছরের জন্য। তো আমি সেই ক্ষেত্রে আমি কি জিনিসটাকে কি করতে পারি, এই সূত্রে কাজে লাগিয়ে আমি তাহলে কি করে বের করতে পারি, তাহলে আমি সবার ফার্স্টে 2 বছরের যে সমূল চক্রবৃদ্ধি সেটাকে বের করে নিই।
যদি 2 বছরের সময় চক্রবৃদ্ধি বের করে নিই, সেটা আমার কি নেক্সট যে 6 মাস আছে, নেক্সট 6 মাসের জন্য কি সেটা আসল হিসেবে কাটবে। চক্রবৃদ্ধি রুলসে এটা আগের দিন কালকে আমি বুঝিয়েছি, চক্রবৃদ্ধি রুলসে এটা আমার, ঠিক আছে। তো চক্রবৃদ্ধি রুলস যদি এটা হয়ে থাকে, তাহলে আমি কি জানি যে এই সূত্রে আমি কি করছি, যে আমার 1000 টাকা, পি আমার কত হয়ে গেল 1000 মাল্টিপ্লাই 1 প্লাস আর এর মান আমার কত দেওয়া আছে, আর এর মান আমার কত 4% দেওয়া আছে, টোটালটা ডিভাইড বাই আমার কত 100। আর আমি কি এটা কি করছি, যে 2 বছরের জন্য, আমি যদি 1 বছরের জন্য করতাম, 1 বছরের যে সময় চক্রবৃদ্ধি বেরাতো সেটা কি সেকেন্ড ইয়ারের শুরুতে আসল হিসেবে কাজ করতো। এবার আমার এটা 2.5 বছর বলে দেওয়া আছে, তাহলে আমি কি 2 বছরের যে সময় চক্রবৃদ্ধি বের করব, সেটা কি নেক্সট 6 মাসের শুরুতে, লাস্ট যে 6 মাস আছে, লাস্ট 6 মাসের শুরুতে সেটা কি আসল হিসেবে কাজ করবে। বোঝা গেল ব্যাপারটা ক্লিয়ার? তো এখানে এখানে এই জিনিসটা আমি করছি, তাহলে এখানে কি 2 বছরের যে চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি 2 বছরের, 2 ইয়ারের সমূল চক্রবৃদ্ধি, 2 ইয়ারের আমি কি বের করছি, সমূল চক্রবৃদ্ধিটা আমি বের করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার এখানে আমার কি আসবে 1000 ইন্টু, এটা আমার কি আসবে 104 চলে আসবে, 104/100 ইন্টু 104/100, 104/100, 104/100 যদি চলে আসে, তাহলে এখানে যে দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি বলা যায়, যে 104 ইন্টু 104, আমি যদি করতে যাই যে 104 ইন্টু 104, ঠিক আছে। তাহলে কি 4 4 তাহলে এটা আমার কি আসবে, 4 করলে আমার কত চলে আসবে 416 চলে আসবে, ইন্টু আমাকে শূন্য দিয়ে গুণ করলে আমাকে সবই শূন্য, ঠিক আছে, ইন্টু এটা দিয়ে আমার কি চলে আসবে 104 চলে আসবে। তাই আমার কত আসছে 6 1 4 4 আমাকে 8 0 1, 10,816, ঠিক আছে। 10,816 ডিভাইড বাই এটা কি 10,000, আমি কি 816 ডিভাইড বাই আমি কি পেয়েছি 10 পেয়েছি না। এটা আমার কি, এটা আমার কি 6 মাস যে বাকিটা আছে, সেই 6 মাসের শুরুর আসলটা, তার আসলটা। তাহলে আমি কি জানি যে i is equal to আমি কি জানি পিআরটি বাই 100, i is equal to পিআরটি বাই, এখানে আমার কি সমূল চক্রবৃদ্ধি লাস্ট যে 6 মাসটা আছে সেটা আমার কি, আর এখানে কি চক্রবৃদ্ধি হওয়ার কোনো এর উপক্রম নেই, কারণ লাস্ট 6 মাসে যেটা পাবে সেটা সেখানেই আমার শেষ জিনিসটা। তাই এখানে আমি কি করলাম, চক্রবৃদ্ধি সুদের যে সূত্র সেখানে ফেললাম না, নর্মাল সূত্রে ফেলে দিলাম। তা চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কখন কাজ করে, যখন আমার দেখতে হবে কি 1 বছর পর 2 বছর, 2 বছর পর 3 বছর, 3 বছর পর 4 বছর যখন কাজ করে, তখন আমি সমূল চক্রবৃদ্ধির সূত্রটা লাগাই। বাট এখানে আমার কি 2 বছর পরে যে লাস্ট যে 6 মাসটা খাটবে সেটা কি নর্মাল কেটে যাবে আমার, সেটা আমার নর্মাল কেটে যাবে। তাই কি এক্ষেত্রে আসলটা আমার কত হয়ে গেল, আসলটা তাহলে আমার কি বা i is equal to আমরা কি পেলাম 10,816 ডিভাইড বাই 10 ইন্টু আমার কি আর এর মান আমার কত আছে 4, আর এখানে আমার কি টি যে আছে, আমার কি টি এর যে মানটা আছে, টি এর মানটা আমার কি হয়ে যাবে, আমার কি হাফ বছর আছে, ঠিক আছে। তাহলে কি ইন্টু এই টোটালটা ডিভাইড বাই আমার কি হবে 100, পিআরটি বাই 100। তাহলে আমার কি এখানে 2 2 এ 4, 2 2 4, 2 2 4 এই জিনিসটা হয়ে আছে, ঠিক আছে। তাহলে আমি কি বা i is equal to আমি কি বলতে পারি 10,816 ইন্টু 2, ইন্টু আমি যদি 2 করে দিই, ইন্টু আমি যদি 2 করে দিই, তাহলে কি 6 2 12 2 হাতে রইল 1, 2 1 কে 2, 2 এর 1 কে 3, 2 1 16 6 হাতে রইল 1, 1 বসে গেল এটা, ঠিক আছে। 21,032, তাই টোটালটা ডিভাইড বাই 10 আর 100 এ গুণ হলে কি হয়ে যাবে 1000 হয়ে যাবে, 1000 হয়ে গেল। তাহলে আমি কি বা i is equal to আমি কি পেলাম, তাহলে 1000 এর জন্য তিনটা ঘরের উপর শূন্য বসে যাবে 21.632। তাহলে কি আমি আমি কি পেয়েছিলাম, যে এই যে এই যে টাকাটা ছিল আমার কাছে, এই যে টাকাটা ছিল, এই টাকাটা আমার কি ছিল, যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ প্লাস আসলটা। আর এখান থেকে আমি কি লাস্ট 6 মাসের যে সুদটা আছে, লাস্ট যে 6 মাসের যে সুদ, আমি সেই লাস্ট 6 মাসের সুদটাকে আমি বের করে নিলাম, লাস্ট 6 মাসের সুদটাকে আমি কি করলাম এখান থেকে আমি বের করে নিলাম, লাস্ট 6 মাসের সুদ হচ্ছে আমার এটা। তাহলে কি আর তখন আমার এটা কত ছিল, যে 10টা যদি ভাগ করে দিই, তাহলে কি আমি যদি 10টাকে ভাগ করে দিই, তাহলে আমি কি পাবো 1081.600, ঠিক আছে।
তো এখানে আমি কি পেলাম, আবার কি পেয়ে গেলাম সুদটা 21.632। ঠিক আছে, তো বোঝা গেল আমার কি সেখানে ওর ক্ষেত্রে আমি কি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এই জিনিসটা আমি বের করে নিয়েছিলাম। দেখে আমি কি করলাম, সেই সমূল চক্রবৃদ্ধিটা আমার কি হবে, যে লাস্ট 6 মাসের ক্ষেত্রে আমার কি হবে, আসল হবে। তাই লাস্ট 6 মাসের আসলের ক্ষেত্রে বলছি আমি সেই সেই টাকাটা আমি কি সুদটা বের করে নিলাম, সেটা আমার কি বের হলো 21.632 বেরিয়ে গেল। ঠিক আছে, তাই সেই সুদটা যদি সমূল চক্রবৃদ্ধির সাথে যুক্ত করে দিই, তাহলে আমাকে 2.5 বছরে সুদ প্লাস আসলে কত টাকা দিতে হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমার কি হয়ে গেল, 2 3 6 6 12 2 হাতে রইল 1 1 1 1 2 আর 1 আমার 3 হয়ে গেল, 8 2 10 0 হাতে রইল 1, এখানে 1 বসে গেল 1। তাহলে আমার কি 1103.232 টাকা আমাকে কি করতে হবে, সুদ প্লাস আসলে যার কাছ থেকে আমি ধার নিয়েছিলাম 1000 টাকা, তাকে আমাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তারপর আমি কি আসছি, যে নতুন নতুন এক একটা প্রয়োগে আসছি। এবার আমি কি আসছি, 12 নম্বর প্রয়োগে আসছি। 12 নম্বর প্রয়োগ যেটা আছে সেখানে আমার কি আছে, যে বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকা 2.5 বছরের, 30,000 টাকার 2.5 বছরের আমার সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, তোমার কি দেওয়া আছে, বার্ষিক বার্ষিক আমার কি আছে, যে 6% চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকা 30,000 টাকা 30,000 টাকার 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তার মানে কি দেওয়া আছে, বার্ষিক 6% আমার কি চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকার 2.5 বছরের, 30,000 টাকা আছে, 30,000 টাকার আমার কি দেওয়া আছে 2.5 বছরের আমার কি সমূল চক্রবৃদ্ধি কত হবে। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমার কি সমূল চক্রবৃদ্ধি কিছু, সমূল যে চক্রবৃদ্ধিটা আছে সমূল চক্রবৃদ্ধি কত হবে আমার সেটা জানতে চেয়েছে। এখানে আমার কিছু কিছু করার নেই, জাস্ট আমি কি জানি পি ইন্টু সমূল চক্রবৃদ্ধি মানে কি 1+r/100 এর হোল টু দি পাওয়ার n। জাস্ট সমূল চক্রবৃদ্ধির যে সূত্র আছে সেই সূত্র আমি ফেলে দিলাম। পি এর মান আমার কত দেওয়া আছে, 30,000 দেওয়া আছে, 1 2 3 4, 30,000 ইন্টু 1 প্লাস আমার কি আর এর মান কত দেওয়া আছে 6/100। ঠিক আছে, এবার কি হোল টু দি পাওয়ার n দেওয়া আছে, তো হোল টু দি আমি কি 2 বছরের জন্য আমার কি হয়ে যাবে, তাহলে এটা আমার কি 2 বছরের জন্য হয়ে গেল, 2 বছরের জন্য হয়ে গেল। তাহলে আমার কি 30,000 ইন্টু কি 106 বাই আমার কি 100 ইন্টু 106 বাই আমার কি আসবে 100 আসবে। তাহলে 1 2 3 4 1 2 3 4, তাহলে আমার কি এখানে এখানে আমার কি আসবে 318, 106 ইন্টু 3 মানে কি আসবে 318, 318 ইন্টু আমার কি আসবে 106 আসবে। এটা গুণ করলে যেটা বেরোবে, ঠিক আছে, সেটা প্লাস সেটা প্লাস আমার কি আসবে, এটা গুণ করে দেখে নিই কত আসছে। ঠিক আছে, 6 টা 48 হাতে রইলো 4, 6 কে 6 6 4 10 0 হাতে রইলো 1 1 6 3 18 আর 1 19 ইন্টু আমার কি আসবে 3টে শূন্য চলে আসবে ইন্টু 1 8 8 1 1 1 আর 1 3 3, তোমার কত আসবে 8 0 9 17 7 হাতে রইলো 1 1 2 3 3। তাহলে এই টাকাটা আসছে, এই যেটা 33,708 টাকাটা আমার কি আসছে, যে লাস্ট যে 6 মাস আছে লাস্ট 6 মাসের আমার কি আসছে আসলটা আসছে।
তাহলে লাস্ট 6 মাসের ক্ষেত্রে কি আই ইকুয়াল টু আমি কি করব পিআরটি বাই আমি কি 100 জিনিসটা কাজে লাগাবো, তাহলে কি আই ইকুয়াল টু আমার কি পি এর মান আমার কত দেওয়া আছে 33,708 ইনটু আমার কি আর এর মান আমার কত দেওয়া আছে 6 দেওয়া আছে, 6 ইনটু টি এর মান আমার কত আসবে হাফ বছর ডিভাইড বাই আমার কত আসবে 100 আসবে, ডিভাইড বাই 100, তাহলে এখান থেকে আমার কি কেটে গেল 2 3 2 3 6 2 3 6, তাহলে আমার কি 33,708 আছে, এর সাথে আমি কি 3টা গুণ করে নিই, তাহলে 3টা যদি গুণ করে নিই তাহলে কি 3 8 24 আর 4 হাতে রইল 2 2 3 0 2 3 7 21 আর 1 হাতে রইল 2 3 3 9 আর 1 11 হাতে রইল 1 1 3 3 9 আর 1 10, এই টাকাটা পেয়েছি, তাহলে কি আই ইকুয়াল টু আমি কি পেলাম 101124, টোটালটা ডিভাইড বাই আমার কি আছে 100 আসছে, তাহলে আমার কি আসবে 1011.24, এত টাকা আমার কি আসবে যে সমূল 2.5 বছরের আমার কি আসবে, এই যে জিনিসটা পেলাম, ওই টাকাটার আমি কি চক্রবৃদ্ধিটা পেলাম না, ওই যে টাকাটা আছে ওই টাকাটা আমি এই জিনিসটা আমি জাস্ট এটা গুণ করেছি, এটা কেটে দিলাম, জাস্ট তাহলে কি ওই টাকাটার আমি কি পেলাম সুদটা পেলাম, লাস্ট যে 6 মাস আছে লাস্ট 6 মাসের আমি কি পেলাম সুদটা পেলাম। আর আমার কি সমূল চক্রবৃদ্ধি কত ছিল সেকেন্ড ইয়ারের শেষে, এটা ছিল না 33,000 আমার কত ছিল 708 টাকা আমার কি সেকেন্ড ইয়ারের শেষে সমূল চক্রবৃদ্ধি, যেটা আমি কি লাস্ট 6 মাসের আসল থেকে লাস্ট 6 মাসের আসল কি লাস্ট 6 মাসে ওই টাকাটা সুদ কত হলো এটা পেয়ে গেলাম না, তাহলে কি এটার পয়েন্ট আমি কি করলাম 0 0 লিখে দিলাম, তাহলে কি এই লাস্ট 6 মাসের সুদ প্লাস 2 বছরের যে সমূল চক্রবৃদ্ধি যদি যোগ করে নিই তাহলে আমি কি 2.5 বছরের টোটাল সমূল চক্রবৃদ্ধিটা আমি পেয়ে যাব, তাহলে আমি কি পেলাম 1011.24, তাহলে আমার কত ছিল 24 চলে এলো 0.89173, মানে টোটাল এই যে টাকাটা 34,719.20 টাকাটা আমার কি হলো যে 2.5 বছর, আমি যদি 30,000 টাকা আমি যদি ধার নিয়ে থাকি তাহলে আমাকে 2.5 বছর পরে 34,719.24 টাকা আমাকে কি করতে হবে সুদে আসলে ফেরত দিতে হবে। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস একই, যে তোমাদেরকে জাস্ট প্রয়োগ করে দেখাচ্ছি কিভাবে আমার জিনিসটা হয়ে থাকে। আমার ফার্স্ট 2 বছরের ক্ষেত্রে আমার খেটে যাবে, বাট আমি 2.5 বছর এই কারণে নিচ্ছি না, তার কারণ এন এর মানটা আমার কি 5 এর 2, 2.5 বছর মানে কি 2 2 গুণ 1 2 মানে কি 5 এর 2 বছর, 5 এর 2 যদি বসি এখানে আমার কোনো পর্ব নেই কিছু নেই, 5 এর 2 যদি বসি তাহলে আমাকে এই জিনিসটা ভাঙতে হোল স্কয়ার থাকলে কি আমি এই জিনিসটাকে ইজিলি ভেঙে দিলাম, বাট 5 এর 2 তাহলে আমি জিনিসটাকে ইজিলি আমি ভাঙতে পারতাম না, ঠিক আছে? তো তার জন্য আমি কি করলাম 2 বছরের যে সমূল চক্রবৃদ্ধি সেই জিনিসটা বের করে নিলাম, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি যেটা আসলো সেটা আমি কি লাস্ট 6 মাসের ক্ষেত্রে কি আসল হিসেবে কাজ করবে, ঠিক আছে? তো আসল হিসেবে কাজ করলো তাহলে তার সুদটা 6 মাসে আমি 1011.24 টাকা পেয়ে গেলাম, তো এই সুদটার সাথে আমি কি 2 বছরের যে সমূল চক্রবৃদ্ধি সেটা যোগ করে দিলে আমার কি হবে যে টোটাল সমূল চক্রবৃদ্ধিটা পেয়ে যাবো, যে 2.5 বছর পরে আমাকে সুদ আসলে কত টাকা ফেরত দিতে হবে। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট প্রয়োগে যাওয়া যাক। তাহলে আমার কি দেওয়া আছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি কত টাকা, নতুন একটা টাইপের অঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে? যে ভালো করে শোনো, যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 246 টাকা হবে, ঠিক আছে? প্রয়োগ নাম্বার আমার 13 কি দেওয়া আছে কি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি কত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 246 টাকা হবে। তাহলে আমার কি দেওয়া আছে কি আমার কি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, জাস্ট চক্রবৃদ্ধি সুদটা 246 টাকা হবে, কত টাকা, ঠিক আছে? তাহলে আমি কি করলাম এখানে যে আমি ধরে নিচ্ছি যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হার বলা আছে, ঠিক আছে? তাহলে কত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমার কি হবে 246 টাকা হবে। তাহলে আমি কি জানি সমূল চক্রবৃদ্ধি, সবার ফার্স্টে ক্লিয়ার, সমূল এটা নতুন টাইপের অঙ্ক, ঠিক আছে? সমূল চক্রবৃদ্ধি
সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু, আমি কি জানি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে আমার এখানে কি পি, আমি ধরলাম যে পি টাকার, আমি ধরলাম যে পি টাকা, পিটা আমি টাকা ধরে নিচ্ছি, পি টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে, সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমার 246 টাকা হবে। ঠিক আছে, পি টাকা, তোমরা কি পি ইন্টু 1 প্লাস হারের মান আমার কত আছে 5 বাই 100 তার হোল টু দি পাওয়ার এন, মানে আমার কি 2 হবে। তাহলে কি ইজিক্যাল টু পি ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100। ঠিক আছে, তাহলে কি 5 একুশে 105, 5 কুড়িতে, 5 একুশে, 5 কুড়িতে। ঠিক আছে, তাহলে আমি কি 5 কুড়িতে, তাহলে আমি এখান থেকে কি পাবো যে 441 পি বাই আমার কত পাচ্ছি, আমি 400 পাচ্ছি। এটা এটা আমি কি পেলাম, এটা আমি সমূল চক্রবৃদ্ধি পেলাম। সমূল চক্রবৃদ্ধি মানে আমার কি, এখানে আসল আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি মানে কি আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ ইজিক্যাল টু আমি কি পেলাম 441.400, 441 পি পয়েন্ট 400। তাহলে এখান থেকে আমি যদি মাইনাস আসল দিয়ে দিই, মাইনাস আসল করে দিই, তাহলে কি এই আসল আসল কেটে গেল, মাইনাস আসল যদি করে দিই, মাইনাস আসলটা আমার কি পি, মানে আমার বেঁচে হলো কি চক্রবৃদ্ধি সুদ ইজিক্যাল টু 441 পি বাই 400 মাইনাস পি। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ ইজিক্যাল টু, তাহলে আমার কি পেয়ে যাবো, চক্রবৃদ্ধি সুদ ইজিক্যাল টু 41 পি বাই 400। ঠিক আছে, 41 পি বাই 400 চক্রবৃদ্ধি সুদ ইজিক্যাল টু আমি কি পেয়ে গেলাম 41 পি বাই 400। ঠিক আছে, সেটা আমার কি চক্রবৃদ্ধি সুদের মান আমার কত দেওয়া আছে 246 টাকা। তাহলে আমি কি এটা ইজিক্যাল টু আমি কি বলতে পারি 246। ঠিক আছে, তাহলে আমি কি জানি যে তাহলে কি বা বলা যায় 41 পি ইজিক্যাল টু 246 মাল্টিপ্লাই 400 বা পি ইজিক্যাল টু 246 ইন্টু 400 মাল্টিপ্লাই বাই 41, 41 41 40 41 6 এ আমার কত হয়ে থাকে 246। তাহলে কি বলা যায় বা পি ইজিক্যাল টু 400 ইন্টু 6 মানে কি 24, তাহলে কি 2400 টাকা, 2400 টাকার 5% বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে আমার কত 246 টাকা। ঠিক আছে, আমার যদি অঙ্কটার অ্যান্সার যদি আমার মনে হচ্ছে যে ভুল এসে 2400 টাকা, আমি তাহলে কি করব, ব্যাক ক্যালকুলেশন করব। ব্যাক ক্যালকুলেশন কি করে করব, যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন, যেখানে আমার কি পি এর মান আমি 2400 বসিয়ে দেবো, পি এর মান 2400 বসিয়ে দেবো, মানে আমার কি এই যে পি এর 41 বাই যে 400 আছে, এখানে আমার কি পি এর মান আমি কি করে দেবো, এখানে পি আমি কি পেয়েছিলাম যে সময় চক্রবৃদ্ধিটা আমি কি পেয়েছি, সময় যে চক্রবৃদ্ধি বা আমি যে চক্রবৃদ্ধি সূত্রে কি পেয়েছিলাম যে 41 পি বাই আমি 400 পেয়েছিলাম, এখানে পি এর মানটা আমি 2400 বসিয়ে দেখে নেবো কি আমি 246 পাচ্ছি কি না এই জায়গায়। ঠিক আছে, যদি পেয়ে যায় 246 টাকা, তাহলে আমার অঙ্কের অ্যান্সার ঠিক আছে। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার, এটা নতুন টাইপের অঙ্ক হলো, এটা একটু দেখে রাখো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তোমার কি দেওয়া আছে, প্রোগ্রাম নাম্বার 12 গেল, 13 গেল। ঠিক আছে, তোমার নেক্সট প্রয়োগে যাওয়া যাক। নেক্সট কি আছে যে কত টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে, এটা একটা নতুন সেম টাইপের বাট একটু আলাদা। ঠিক আছে, তাহলে প্রয়োগ নাম্বার 14 দেওয়া আছে। ঠিক আছে, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পরে সুদে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকা হবে। তাহলে আমাকে এই যে কত টাকা আমার কি দেওয়া আছে, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধি
সুদের হারে 2 বছরে সুদে আসলে 3,528 টাকা। তাহলে কি 3,000 চক্রবৃদ্ধি সুদে আসলে 3,528 টাকা মানে কি দেওয়া আছে, সুদে আসলে মানে কি চক্রবৃদ্ধি সুদটা আমার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার কি আমি কি জানি যে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি জানি, এই সরি সুদে আসলে মানে কি সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমার কি সমূল সমূল যে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n জানি না। তাহলে সমূল চক্রবৃদ্ধির মান আমার কত দেওয়া আছে, সোজা সোজা লিখে দিই 3,528 টাকা দেওয়া আছে। তাহলে আমার কি পি এর মান আমি কি জানি, পি এর মান আমার কত টাকার বলেছে, মানে কি পি এর মানটা জানতে চাইছে কত টাকার 5%, কত টাকার 5% চক্রবৃদ্ধি সুদের হারে আমার কি 2 বছরে সুদে আসলে মানে কি সমূল চক্রবৃদ্ধিটা 3,528 টাকা। তাহলে কি পি এর মানটা জানতে চাইছে কত টাকা, তাহলে কি পি এর মানটা আমি এখানে জানি না। তাহলে কি 1 প্লাস আর এর মান আমি কি জানি 5, 5 বাই আমি কি জানি 100 হোল টু দি পাওয়ার n মানে আমার কত দেওয়া আছে 2। তাহলে আমার কি, তাহলে এখানে কি বলা যায় যে এখানে কি বা 3,528 ইজ ইকুয়াল টু পি ইন্টু কি বলা যায় পি ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100। তাহলে এইদিকে গেলে কি গুণ আছে, এদিকে গেলে কি নিচের যে ভাগ আছে সেগুলা কোনাকুনি গুণ হয়ে যাবে, আর যেগুলো কি গুণ আছে সেগুলা কি এইদিকে ভাগ হয়ে যাবে। তাহলে কি বা বলা যায় যে 3,528 ইন্টু 100 এগুলো সব কোনাকুনি গুণ হয়ে যাবে 100 ইন্টু 100, আর এগুলো গুণ আকারে আছে মানে কি সমান ওইদিকে গুণ আকারে থাকলে সমান এইদিকে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, তোমরা জানো। ঠিক আছে, 105 ইন্টু 105 ইজিক্যাল টু আমি কি জানি পি। ঠিক আছে, তাহলে কি 5 21 5 20 5 21 5 20 5 20। আর এবারে আমি এই জিনিসটাকে 21 দিয়ে আমি যদি কি সোজা করতে যাই, ঠিক আছে 21 দিয়ে যদি আমি কাটতে যাই 21 একটা 21, ঠিক আছে আমি আমি সোজা সবটা 21 দিয়ে যদি কাটতে যাই আমার কি 21 এককে আমার কি 21 আসবে, 21 এককে 21, আর এখানে কি আসছে 14, 14 আর 142, 142 মানে আমার কত আসবে 142 আসছে। তাহলে কি 21 6 আমি যদি কি 21 21 6 আমার কত 21 6 আমার 21 6 আমার কত আসবে 126 আসবে। 100 21 6 আমার কি আসবে 126, 126 এখান থেকে 16 আর 8, 8 মানে কি 168। তাহলে কি 168 মানে 21 8 168। ঠিক আছে, 21 8 168 চলে গেল। ঠিক আছে, আবার আমি কি জানি যে এখান থেকে জিনিসটা কাটবে কাটবে 7 3, তাহলে কি 21 8 আমার 21 8 আমার কি জানি 168 পেয়ে যাচ্ছি, কেটে গেল 21 8 168 কেটে গেল। তাহলে আবার কি 20 20 আমার কত হচ্ছে 400, 400 মাল্টিপ্লাই 8 ইকুয়াল টু পি মানে আমার কি আসবে 3200 টাকা পি ইকুয়াল টু। তাহলে কি 3200 টাকার আমার কি 5% চক্রবৃদ্ধি সুদের হারে আমার কি হবে সুদে আসলে 2 বছর পরে 3,528 টাকা হবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। যদি উত্তরটা আমাকে মিলাতে হয় যে আমার পি এর মান যে এটাই যে এক্সাক্ট আমাকে জানতে যদি হয়, তাহলে আমি কি ফার্স্ট সূত্রে আমি চলে যাব ব্যাক ক্যালকুলেশনে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n। এখানে আমার কি পি ইকুয়াল টু 3200, পি ইন্টু 3200 ইন্টু 1 প্লাস আর বাই 100 করে আমি অ্যান্সারটা বের করে নেবো যে 3,528 আসছে কি না। যদি এসে তাহলে অ্যান্সার ঠিক আছে। হয়ে গেল জিনিসটা ক্লিয়ার। চলো নেক্সট প্রয়োগে যাওয়া যাক। তোমার কি নেক্সট প্রয়োগ আছে 15 নম্বর, বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা। এটা ভালো একটা অঙ্ক দিয়েছে, নতুন টাইপের অঙ্ক। 15 নম্বর প্রয়োগ 15। ঠিক আছে, প্রয়োগ 15তে আমার কি দেওয়া আছে যে বার্ষিক 4% হার সুদে বার্ষিক 4% হার সুদে বার্ষিক 4% হার সুদে কত টাকার কত টাকার 2 বছরের কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি, সরল সুদ যে আছে চক্রবৃদ্ধি সুদের অন্তর, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর
80 টাকা হবে। তাহলে আমার কি দেওয়া আছে যে মাসিক 4% হার সুদে কত টাকা 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। এই জিনিসটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে যদি এই জিনিসটা যদি জানতে চেয়ে থাকে, তাহলে নতুন টাইপের একটা অঙ্ক প্রয়োগ পাওয়া গেল যে তাহলে আমি কি সর্বশেষ আমি কি সরল সুদ জিনিসটা বের করে নিই। আমার কি সরল সুদ যদি আমি বের করতে যাই, আমি কি জানি আই ইজ ইকুয়াল টু পি আর টি, পি আর টি বাই আমি কি জানি 100 জানি, ঠিক আছে। আই ইজ ইকুয়াল টু পি আর টি জানি, তাহলে আমি কি ধরলাম যে পি টাকা মাসিক 4% সবার আগে ধরে নিতে পারছি মাসিক 4% সুদে পি টাকা 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর হচ্ছে আমার কি 80 টাকা পি টাকা, ঠিক আছে। পি টাকা যদি হয়ে থাকে, তাহলে আমি কি জানি যে এর ক্ষেত্রে পি টাকার মানে কি আই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর এর মান কত 4 ইন্টু টি এর মান কত দেওয়া আছে 2, টোটালটা ডিভাইড বাই 100। তাহলে আমি কি পেলাম 4 25 100। তাহলে আমি আই ইজ ইকুয়াল টু আমি কি পেলাম 2p বাই 25। আই ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম 2p বাই 25। এবার আমি কি জানি যে চক্রবৃদ্ধি সুদ সুদটা আমি বের করে নিই, ঠিক আছে। এর ক্ষেত্রে আমি কি সময় যে চক্রবৃদ্ধিটা সময় চক্রবৃদ্ধি ইজিক্যাল টু কি আমি কি জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার আমার n, ঠিক আছে। তাহলে আমার কি এখানে কি p টাকা দেওয়া আছে, তাহলে কি 1 প্লাস আর এর মান আমার কত দেওয়া আছে 4% আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে আমি কি জানি যে p ইনটু x n এর মান আমার কত দিয়েছে 2 বছর, তাহলে কি 104 বাই 100 ইনটু 104 বাই 100, ঠিক আছে। তাহলে কি 104 বাই যদি 100 হয়ে থাকে, আমি এটা কি বলতে পারি 4 25 100, 4 25 100, আর এটা কি 21 সরি এটা 26, এটা 26। আর এখানে আমার কি আসবে যে এটা আমার কি হলো 26 আর এটা আমার কত হয়ে গেল 25, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম যে 25 25 625, তো 26 ইন্টু 26 কত আসবে দেখে নি 26 ইন্টু 26, তাহলে 6 36 6 হাতে রইলো 3 6 12 3 15 ইন্টু 26 2 আমার কত 52, তাহলে কি 6 5 2 7 আর কি 6 আমার কত দাঁড়াচ্ছে 676। তার মানে কি 676 পি ডিভাইড বাই 625। তাহলে এটা আমি কি পেয়ে গেলাম যে পি টাকার আমার কি 2 বছরের সময় চক্রবৃদ্ধিটা পেয়ে গেলাম। তাহলে কি সময় চক্রবৃদ্ধি আমি কি জানি আসল প্লাস চক্রবৃদ্ধি সুদটা, তাহলে সেখান থেকে আমি যদি কি আসলটা বাদ দিয়ে দিই, আসল প্লাস চক্রবৃদ্ধি সেখান থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তাহলে এটা মানে হচ্ছে আমার কি চক্রবৃদ্ধি, যেটা মানে আমার কি হলো চক্রবৃদ্ধি সুদটা, ঠিক আছে। তার মানে কি 676 পি মাইনাস 625 পি টোটালটা ডিভাইড বাই আমার কত পেয়ে গেলাম 625, ঠিক আছে। তা 625 আমি যদি পেয়ে যাই তাহলে 26, তাহলে এই জিনিসটা আমার কি আসবে 51 পি ডিভাইড বাই 625। তাহলে আমার এখানে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে কি যে আমার এখানে তাহলে কি যদি বলা আছে যে অন্তর বলা আছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর, একটা জিনিস মাথায় খেয়াল রাখবে যে 1 বছরের সরল সুদ আর 1 বছরের চক্রবৃদ্ধি সুদের মধ্যে কে বড় হয়, চক্রবৃদ্ধি সুদটা বড় হয়। 1 বছরে যদি কোনোটা টাকা আমি যদি চক্রবৃদ্ধি সুদের হারে খাটাই, তাহলে আমার চক্রবৃদ্ধি সুদের হারে খাটালে কি হয় চক্রবৃদ্ধি সুদের মানটা আমার বেশি আসে, চক্রবৃদ্ধি সুদ বেশি বেশি মিলে, কম্পাউন্ডিং ইন্টারেস্ট সবসময় আমাদেরকে বেশি মিলে, সিম্পল ইন্টারেস্ট আমাদেরকে টাকা কম মিলে আমরা যদি ব্যাংকে জমা দিই, ঠিক আছে। তো তাহলে এখানে কি বড় কি হবে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ডিং ইন্টারেস্ট জিনিসটা আমার বড় হবে। তাহলে এই যে জিনিসটা আমি পেলাম এই জিনিসটা আমার বড়, ঠিক আছে। এই জিনিসটা আমার বড় হবে 51 পি বাই আমার কি হবে 625 মাইনাস 2p বাই আমার কি আসবে 25। তাহলে এটা ইজিক্যাল টু আমার কত দেওয়া আছে 80 দেওয়া আছে, এটা ইজিক্যাল টু 80 দেওয়া আছে। তা 80 যদি দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমি এখানে কি পাবো 625 আমার কি হয়ে গেল লসাগু হয়ে গেল। তাহলে এখানে আমি কি পেলাম 51 পি মাইনাস 25 25 625 হয়, তাহলে 25 2 50 পি ইজিক্যাল টু আমি কি পেলাম 80 পেলাম বা, ঠিক আছে। তাহলে উপরে তাহলে কি পি ইজিক্যাল টু 625টা আমার কি হয়ে যাবে 51 পি মাইনাস 50 পি মানে কি শুধু পি, ঠিক আছে। তাহলে কি 625 যে পিটা আছে
625 টাকা কি গোনাগুনি গুণ হয়েছে, তাহলে পি ইজিক্যাল টু 625 ইন্টু 80। ঠিক আছে, তো এটার গুণটা তোমরা করে বের করে নেবে, যে এটা হলো আমার কি অ্যান্সার, যে কোনো টাকার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যদি অন্তরে এত টাকা হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে আসল বের করতে, তাহলে আমাকে এইভাবে আমি বের করে নেবো। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? মুছে দিই। তারপরে আমার কি দেওয়া আছে, প্রয়োগ নাম্বার 16 কি দেওয়া আছে, প্রয়োগ নাম্বার যে 16 দেওয়া আছে কি, শান্তনু বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরের জন্য ব্যাংকে রেখে মেয়াদ শেষে এত টাকা পেলেন। ঠিক আছে, বলছি তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে আমার কি বলেছি যে শান্তনু, প্রয়োগ নাম্বার 16, প্রয়োগ নাম্বার 16 আমার কি দেওয়া আছে যে শান্তনু, শান্তনু কি করেছে, বার্ষিক বার্ষিক 8%, বার্ষিক 8% চক্রবৃদ্ধি, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 3 বছরের, কিছু টাকা 3 বছরের জন্য ব্যাংকে রাখেন, কিছু টাকা 3 বছরের জন্য ব্যাংকে রাখেন, ঠিক আছে, দিয়ে তিনি কত টাকা পেলেন, 3791.36 টাকা পেলেন 3 বছর পরে। 3 বছর পরে কি করলেন, এত টাকা পেলেন। ঠিক আছে, তাহলে কি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে আমার কি দেওয়া আছে কি, শান্তনু বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে যদি কিছু টাকা 3 বছরের জন্য যে ব্যাংকে রাখেন, ঠিক আছে, তাহলে ব্যাংকে রাখার ফলে তার টাকাটা আমার কি 37,791.36 টাকায় পরিণত হয়েছে, এত টাকা পেলো। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, যখন এত টাকা হলো তাতে, তাহলে কি তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এই জিনিসটা আমাকে জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমি কি সমূল চক্রবৃদ্ধি, আমি যে কি সমূল যে চক্রবৃদ্ধি আছে, সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু আমি কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে সমূল চক্রবৃদ্ধি কি, আমার যদি কি 3 বছর পর এই টাকাটা পেয়ে থাকে, তাহলে সেই টাকাটা ওর কি হবে, সমূল চক্রবৃদ্ধি হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে কি 37,791.36 টাকাটাকে সমূল চক্রবৃদ্ধি। আমি কি পি এর মানটা জানতে চাইছি, যে তিনি কত টাকা জমা রেখেছিলেন, মানে কি পি এর মানটা জানতে চাইছে, পি ইন্টু 1 প্লাস আর এর মান আমার কত 8% ডিভাইড বাই 100, এন এর মান আমার কত দেওয়া আছে 3 দেওয়া আছে। আমি কি বলতে পারি, পি ইন্টু 108/100 ইন্টু 108/100 ইন্টু 108 আমার কি আসবে 100 আসবে। ঠিক আছে, 108/100 আসবে, তো 100 লা গোনা সব গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার কি 37,791.36, তো এখানে আমার কি আসবে, যে 4 4 4 7 কি 4 25, 4 27, 4 25, ওকে 4 27 আমার কি আসবে 4 25, তো নিচের যেগুলো আছে সেগুলো কি সব কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে কি 25 25 625 ইন্টু আমার কি আসবে একটা 25 ডিভাইড বাই আমার কি আসবে 27 ইন্টু 27 ইন্টু 27। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার যে অ্যান্সারটা বের হবে সেটাই হবে আমার কি
তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, বুঝলে? তো এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো আমি কি দিয়ে আছে কি, তাহলে কি 8 আর 17 যে প্রয়োগটা আছে তাতে আমার কি দেওয়া আছে কি সবকিছুই সেম থাকবে। যদি আমি কি করি 30,000 টাকা কি আমি ব্যাংকে রেখে থাকি, সবকিছু সেম থাকবে। আমি যদি 30,000 টাকা ব্যাংকে জমা রেখে থাকি, তার মানে জানতে চাইছে 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত দাঁড়াবে। সেই একই অঙ্ক আমার কি আই সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে কি পি এর মান 30,000 দেওয়া আছে, তাহলে 1 ইন্টু আর এর মান 8 যদি দেওয়া থাকে, তাহলে কি 30,000 ইন্টু 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100 ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হবে আমার কি 30,000 টাকা আমি যদি 3 বছরের জন্য 8% চক্রবৃদ্ধি সুদের হারে রাখি তার সমূল চক্রবৃদ্ধি। বোঝা যায় জিনিসটা? তো আর একটা অঙ্ক, নতুন টাইপের অঙ্কে যাওয়া যাক। কি কোনো মূলধনের 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আমার কি এখানে কি দেওয়া আছে, কোনো একটা টাকার সরল সুদ দেওয়া আছে 400 টাকা, চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে আমার কি 410 টাকা, ঠিক আছে? তো ওই মূলধনের পরিমাণ কত আর শতকরা বার্ষিক সুদের হার কত আমাকে জানতে চাইছে, ঠিক আছে? তাহলে কি, তো চলো অঙ্কটা আমার 18 যে প্রয়োগ 18 আছে, প্রয়োগ 18 যে অঙ্কটা আছে সেটা আমার কি আছে, যে কোনো মূলধনের কোনো মূলধন আছে, কোনো কোনো মূলধনের কোনো মূলধনের 2 বছরের 2 বছরের 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ আমার কত আছে 400 টাকা, সরল সুদ আমার কত আছে 400 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি যে সুদ আছে আমার চক্রবৃদ্ধি সুদ আমার কত আছে 410 টাকা। তাহলে কি কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 400 টাকা, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমার কি 410 টাকা, ঠিক আছে? 410 টাকা হলে হলে মূলধনের মূলধনের পরিমাণ হলে মূলধনের আমার কি বলছে, মূলধনের পরিমাণ ও শতকরা শতকরা বার্ষিক সুদের হার কত, শতকরা বার্ষিক সুদের হার কত, ঠিক আছে? তাহলে কোনো মূলধনের 2 বছরে আমাকে সরল সুদ আমার কত দেওয়া আছে 400 টাকা দেওয়া আছে, আর কি চক্রবৃদ্ধি সুদ আমাকে 410 টাকা দেওয়া আছে। তাহলে আমার কি মূলধনের পরিমাণ আমাকে জানতে চাইছে যে আমার কত টাকার হতে হবে মূলধনের পরিমাণ, আর আমার কি শতকরা বার্ষিক সুদের হার জানতে চেয়েছে, বার্ষিক সুদের হার যেটা আছে সেটা আমাকে জানতে চেয়েছে। তো সবার ফার্স্টে তাহলে আমি কি অন্তরটা বের করে নিই। অন্তরটা আমার কত হবে, দুজনের অন্তরটা হচ্ছে আমার 410 মাইনাস 400 মানে ইকুয়াল টু আমার কত হচ্ছে 10 টাকা। তাহলে আমার কি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের আমার কিন্তু অন্তর হচ্ছে আর কি 10 টাকা। তাহলে আমি সবার ফার্স্টে আমি কি করি সরল সুদ। তাহলে আমি কি সরল সুদ যদি আমি করতে যাই, সরল সুদের ক্ষেত্রে আমি কি জানি আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100 না, আই ইকুয়াল টু পিআরটি বাই 100 জানি। তাহলে আমি কি বা আই ইজ ইকুয়াল টু আমি ধরছি কি পি টাকা কিন্তু আর এর মান আমি জানি না, কিন্তু আমার কি টি আমার এখানে আমার কি আয়ের যে মানটা আছে বা আয়ের মান কি সরল সুদের ক্ষেত্রে আমার কি দেওয়া আছে 400 টাকা দেওয়া আছে, পিআর আর কি টি যে আমার আছে, যে টি যে টাকাটা আছে টিটা আমার কি কত বছরের জন্য 2 বছরের জন্য দেওয়া আছে, তাহলে কি টি আমার কি 2 টোটাল ডিভাইড বাই আমার কি 100, তাহলে কি 2 50 100, ঠিক আছে? তাহলে 2 50 100 তাহলে কি বা বা আমি এখান থেকে কি কি জানতে পাই, যে আমি কি জানতে পেরেছি যে 400 ইন্টু 50 ইজিক্যাল টু আমি কি পাবো পিআর পেয়ে যাবো, ঠিক আছে? 400 ইন্টু 50 ইজিক্যাল টু আমি কি পেয়ে গেলাম পিআর পেয়ে গেলাম আসলটা, ঠিক আছে? আর এর ক্ষেত্রে আমার কি সমূল এর ক্ষেত্রে আমার কি আসবে যে পি ইন্টু 1+r/100 তার আমার কি হোল টু দি পাওয়ার n আমার কি পাচ্ছি সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধি পাই, তার সাথে আমি কি মাইনাস যদি আমি পি করে দিই, মাইনাস আমি যদি আসলটা করে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো চক্রবৃদ্ধি সূত্র পেয়ে যাবো, যেটার মান আমার কত দেওয়া আছে 410 দেওয়া আছে। আমার কি সেটার যে মানটা আছে সেটার মানটা আমার কত দেওয়া আছে
410 টাকা দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমি কি ক্যালকুলেশনটা করা যাক। তো এখানে আমি কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তার হোল টু দি পাওয়ার এর মানে কি এর মানটা আমাকে 2 দেওয়া আছে, মানে কি মাইনাস পি ইজিক্যাল টু আমি কি পেলাম, আমি 400, আমি ইজিক্যাল টু আমি কি পাবো 410টা পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানের ক্ষেত্রে আমি যদি এই যে জিনিসটা আমি পেলাম, ঠিক আছে, এর এর ক্ষেত্রে আমি এখানে আমি কি করছি যে এখানে আমি এই যে জিনিসটা আছে 1 প্লাস আর বাই 100 তার যে হোল স্কয়ার আছে, এটাকে আমি বলতে পারি যে স্কয়ার মানে কি স্কয়ার, ঠিক আছে, প্লাস 2a ইন্টু বি ইন্টু আমার কি আসবে আর স্কয়ার বাই 100, আর স্কয়ার 100 মাইনাস আমার কি আসবে পি আসবে, ইজিক্যাল টু আমার কি আসছে 410 আসছে। তাহলে কি পিটা ভিতরে গুণ হয়ে যাবে, মানে কি পি প্লাস 2 পি আর বাই 100 আসবে ইন্টু, সরি এটা আমার কি প্লাস আর স্কয়ার বাই 100 প্লাস আমার কি প্লাস পি আর স্কয়ার বাই 100 মাইনাস পি ইজিক্যাল টু আমি কি পাবো 410 পাবো। তাহলে এই যে পিটা, এই পিটা আমার কি হলো কেটে গেল। আর এখানে আমি কি পি আর এর মান আমি এই জিনিসটা পেয়েছি, পি আর এর যে মানটা আছে, পি আর এর মানটা আমি কি পেয়েছি এই জিনিসটা পেয়েছি না। তাহলে এখানে আমি কি 2 ইন্টু পি আর এর জায়গায় আমি কি 400 ইন্টু 50 বসাতে পারি, 400 ইন্টু 50 বসিয়ে দিলাম, ডিভাইড আমরা কি পেলাম 100, তাহলে কি 100 এটা কেটে গেল। তাহলে 50 দিয়ে আমার কি এখানে কি বল কি প্লাস, এটাকে আমি কি বলতে পারি পি আর ইন্টু পি আর স্কয়ার যেটা আছে সেটাকে আমি কি বলতে পারি পি আর ইন্টু আর বলতে পারি। তো পি আর এর মান আমার কত দেওয়া আছে 400 ইন্টু 50, 400 ইন্টু 50 ইন্টু আমি কি বলতে পারি আর বলতে পারি না, আর বলতে পারি, তার টোটালটা ডিভাইড বাই আমার কি আসছে 100 আসছে, ঠিক আছে। তাহলে এটা ইজিক্যাল টু আমি কি জানি যে 410, তাহলে এখানে কি শূন্যটা কেটে গেল। আর এখানে এখানে আমার ক্ষেত্রে কি হলো যে 50 দিয়ে 100 মানে কি 400 চলে এলো, 400 চলে এলো, প্লাস আমার এর ক্ষেত্রে আমার কি আসলো যে 50 4 আমার কত হয় 50 4 200, মানে কি আমার কি 200 আর 200 আর ইজিক্যাল টু আমি কি পেলাম 200 যে আর আছে 200 আর ইজিক্যাল টু আমি কি পাচ্ছি যে 410 পাচ্ছি। 200 আর ইজিক্যাল টু আমি কি পেয়ে গেলাম 200 আর ইজিক্যাল টু আমি যদি 410 পেয়ে থাকি, ঠিক আছে। আর এখানে এখানে কি হলো পি ইন্টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি এই যে জিনিসটা আছে আমি এখানে আর স্কোয়ার করে দিয়েছি, বাট 100 আর বাই 100 এর তার হোল স্কোয়ার হবে না। তাহলে কি এখানে আরো দুটো আমার শূন্য আসবে, এখানে আমার কি আরো দুটো শূন্য আসবে, আমার কি আরো দুটো শূন্য আসবে, ঠিক আছে। তাহলে কি আরো দুটো যদি শূন্য আসে, এখানে দুটো শূন্য কেটেছে, দুটো শূন্য আমার কেটে গেছে। তাহলে আমি সাপোজ 1 সেকেন্ড এটা মুছি, পরিষ্কার বোঝা যাবে। এটা আমার কি 1 2 3 4, তাহলে লাস্ট দুটো শূন্য আমার কেটেছে, লাস্ট দুটো শূন্য যদি আমার কাটে তাহলে আবার কি এখানে কি 50 2 100, 50 2 50 আমার কি আসবে 2 100 আসবে, আর কি এটা কি 2 2 আবার কি 4 আসবে, 200 আর নয়, এটা আমার কি থাকবে 2 আর থাকবে, 2 আর ইকুয়াল টু থাকবে। তাহলে আমার কি বা 2 আর ইকুয়াল টু 410 মাইনাস আমার কি আসবে 400 আসবে, ঠিক আছে। তাহলে আমার কি 2 আর ইকুয়াল টু আমার কি আসবে 10, তাহলে কি আর ইকুয়াল টু আমার কি আসবে 5। তাহলে আমি কি পেয়ে গেলাম আর এর মানটা আমি কি পেয়ে গেলাম 5%। আমার কি বার্ষিক যে সুদের হার জানতে চেয়েছিল, বার্ষিক সুদের হারটা আমি কি পেয়ে গেলাম 5% পেয়ে গেলাম। বার্ষিক সুদের হারটা যদি 5% পেয়ে যদি যায়, ঠিক আছে, তাহলে এখানে আমার কি পি আর ইকুয়াল টু 400 আছে। তাহলে আমার কি বা 400 ইন্টু 50 ইকুয়াল টু পি ইন্টু আর এর মান আমি কি জানি 5 জানি, 5% পেয়ে গেছি, আর এর মান বসিয়ে দিই। তাহলে কি বা তাহলে ওইদিকে গুণ আছে জিনিসটা 50 ডিভাইড বাই আমার কি চলে আসবে 5 চলে আসবে, পি ইকুয়াল টু 5 গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে আমার কি 5 10 50, তাহলে আমার কি বা পি ইকুয়াল টু 400 ইন্টু 10 মানে আমার কত আসবে 4000 টাকা। তাহলে আমার কি কত টাকা মূলধন ছিল, আমার মূলধন ছিল 4000 টাকা, আর বার্ষিক সুদের হার কত ছিল আমার 5%। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? এইভাবে আমি কি করলাম সমাধান করে দিলাম। তো আগেরটা ছিল আমার কি দুজনের অন্তর দিয়ে দেওয়া ছিল, সেকেন্ড দিন ক্যালকুলেশন করে বের করেছিলাম।
চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। আর এর ক্ষেত্রে আমার কি করা হলো কেসটা, এর ক্ষেত্রে আমার কি সুদের হারের মানটাও দেয়নি, দুটো জিনিস দেয়নি। তো এই জিনিসটা একটু কমপ্লেক্স ছিল, তো ইজিলি বেরিয়ে গেল সমাধান করে। বোঝা গেল কেমন করে করলাম? তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে। চলো মুছে দিই। তোমার কি নেক্সট প্রয়োগ কি দেওয়া আছে যে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আমার কি 840 টাকা আর আর 869.40 টাকা হলে ওই মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমার কি 19 নম্বর যে প্রয়োগ আছে, 19 নম্বর প্রয়োগে আমার কি দেওয়া আছে যে কোনো মূলধনের সেম অঙ্ক, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 840 টাকা, 2 বছরের সরল সুদ 840 টাকা। চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ 869.40 টাকা। ঠিক আছে, তাহলে আমার কি জানতে চাইছে, যদি হয় তাহলে আমার কি জানতে চাইছে মূলধন ও সুদের হার, তাহলে আমার কি দিয়েছে সেম আগে জিনিসটা, যে কোনোটা মূলধনে আমাকে 2 বছরের সরল সুদ এবং কি চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে এই টাকাটা, তাহলে আমার কি বলতে চাইছে যে মূলধন এবং সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে সবার ফার্স্টে আমি কি করি, অন্তরটা বের করে নিই। দুজনের মধ্যে অন্তর আমার কত হবে 869, পয়েন্টের জন্য ঘাবড়ে লাভ নেই, ইজিলি বেরিয়ে যাবে 0.69.40 মাইনাস আমার কত হবে 840, তাহলে আমার কত হবে 29.40 টাকা। 29 আমার কি 40 টাকা আসবে, পয়েন্টের জন্য কোনো ঘাবলে লাভ নেই। 29.40 টাকা আমার কি হচ্ছে যে দুজনের অন্তর। তাহলে আমি কি এখানে লেখা শুরু করি, সরল সুদ I is equal to PRT by 100। তাহলে আয়ের মান কত দেওয়া আছে 840 দেওয়া আছে না, ঠিক আছে। পি আর মানে কি টি টি মানে কি 2 দেওয়া আছে, ডিভাইড বাই আমার কি 100, তাহলে কি 50 চলে এলো সেম আগের মতোই। তাহলে 50টা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে কি 840 ইন্টু 50 ইজ ইকুয়াল টু আমার কি পাবো পি আর পাবো। এবার আমি কি সমূল চক্রবৃদ্ধিতে যাচ্ছি। সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমি কি জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন, আর বাই হোল টু দি পাওয়ার এন এর মান আমার কত দেওয়া আছে 2 দেওয়া আছে। আমরা মাইনাস যদি পি করে দিই, মাইনাস পি করলে আমি কি পাবো চক্রবৃদ্ধি সুদ পাবো, যেটার মান আমার কত দেওয়া আছে 869.40 দেওয়া আছে। এবার চলো ক্যালকুলেশন করা যাক। সেম আমি এখানে কি পিটাকে রেখে দিয়ে, তাহলে কি a স্কয়ার প্লাস 2a ইন্টু বি 2ab প্লাস বি স্কয়ার আর বাই 100 হোল স্কয়ার 1000 চলে এলো। ঠিক আছে, তাহলে কি মাইনাস পি ইকুয়াল টু 869.40, পয়েন্টের জন্য ঘামানোর দরকার নেই, পিটাকে ভিতরে গুণ করে দিই, পি চলে এলো প্লাস 2 ইন্টু পি আর বাই 100 ইন্টু পি আর সরি এটা প্লাস পি আর স্কয়ার বাই 10,000 মাইনাস পি ইকুয়াল টু 869.40। তাহলে কি এই পিটা আমার কেটে গেল, এখানে কি পি আর এর মান কি পেয়েছি 840 ইন্টু 50। ঠিক আছে, তাহলে কি 2 ইন্টু 840 ইন্টু 50 টোটালটা ডিভাইড বাই আমার কি আসবে 100 আসবে। তাহলে এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল, এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে কি আবার কি এটাকে পি আর স্কয়ারটাকে পি আর ইন্টু আর বলতে পারি। তাহলে আমার কি পি আর ইন্টু আর মানে কি আসবে 840 ইন্টু 50 ইন্টু আর টোটালটা ডিভাইড বাই 10,000 ইজ ইকুয়াল টু 869.40 আসবে। ঠিক আছে, তো এখানে আমার কি আসবে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, আবার কি আসবে 5 20 আমার কি আসবে 100 আসবে, আবার কি আসবে 4 5 আমার কি আসবে 20 আসবে, 4 5 20, আর এখানে কি আসবে 4 2 8 4 21, আর এটা আবার কি 5 2 5 আর 2 5 10 হয়ে যাবে 10 আর 84 মানে কি আসবে 840 প্লাস
840 প্লাস এখানে আমার কি আসবে 21 আর বাই এখানে কি আসবে 21 আর বাই 5 আসছে ইজিক্যাল টু আমি কি পেয়ে গেলাম 869.40। ঠিক আছে, তো ওইদিকে আমার যদি চলে যায়, আমার যদি ওই জিনিসটা ওইদিকে যদি চলে যায় তাহলে আমি কি পেয়ে যাব, ওইদিকে চলে গেলে 21 আর বাই 5 ইজিক্যাল টু আমি অন্তরটা কত পেয়েছি, অন্তরটা পেয়েছি 29.40, 29.40। ঠিক আছে, তাহলে আমি কি আর ইজিক্যাল টু 29.40 ইন্টু 5 ডিভাইড বাই 21, তাহলে কি ডিভাইড বাই আমি কি পেয়ে গেলাম 21 পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমার কি এখানে কি আমি এই জিনিসটা যদি আমি পেয়ে থাকি, ঠিক আছে, তাহলে কি 29.40 ইন্টু এখানে ক্যালকুলেশন করি যে এই যে জিনিসটা আছে আর ইজিক্যাল টু আমি কি পেয়েছি, আর ইজিক্যাল টু এই জিনিসটা আমি পেলাম না। ঠিক আছে, তো এখানটায় আমি কি বলতে পারি, এখানটাই তাহলে কি 21 একে 21, ঠিক আছে, এখানটা যেমন কেমন করে কাটা যায়। ঠিক আছে, 29 আছে, 29টাকে আমি কি 21 একে 21, এখানে 8 বাজলো, আর ওইদিকে কি 4 আছে, 21 4-এ আমার কি 84, 21 4-এ 84 শূন্য, তাহলে 1.40 ইন্টু 5 মানে আমার কত হয়ে যাবে 6, আমার কি আসবে সরি 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 7%। ঠিক আছে, 1.40 ইন্টু আমার কি 5 আসবে মানে আমার কত আসবে 7%, আর এর মানে আমি কি 7 পেয়ে গেলাম, পি আর ইজিক্যাল টু আমি এখানে এটা পেয়ে গেছি, তাহলে কি 840 ইন্টু 50 ইজিক্যাল টু 7 আর। ঠিক আছে, তাহলে আমার কি বা সরি আর এর মান পেয়েছি 7p, তাহলে আমি কি পেয়ে গেলাম 840 ইন্টু 50 ডিভাইড বাই 7 ইজিক্যাল টু আমার কি পি, আর কি 7 12 84 শূন্য 12 বাই 7 মানে আমার কত আসবে 6000 ইজিক্যাল টু আমার পি, 6000 ইজিক্যাল টু আমার কি আসবে পি চলে আসবে। ঠিক আছে, তাহলে পি এর মান কি 6000 টাকা 2 বছরের সুদে আসলে 840 টাকা চক্রবৃদ্ধি সরল সুদ হবে, আর আমার কি চক্রবৃদ্ধি সুদ হবে কি 869.40 টাকা। এবার যদি তোমাকে অঙ্কটা যে ঠিক হয়েছে সেটা যদি জানতে হয় তাহলে কি 6000 টাকাটাকে আমি 7% সরল সুদের আই ইকুয়াল টু পি আর টি বাই 100 আমি ফেলে দেখে নেবো কি আমার সরল সুদ 840 টাকা আসছে কি না 2 বছরে, যদি আসে তাহলে আমার অ্যান্সার ঠিক আছে, যদি না আসে আমার অ্যান্সার ভুল আছে। ঠিক আছে, আমি ব্যাক ক্যালকুলেশন করে দেখতে পারি। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? এটা একটা অন্য টাইপের অঙ্ক গেল, ক্যালকুলেশন পয়েন্টের জন্য ঘামানোর দরকার নেই। আর এইসব অঙ্ক যত আমি প্র্যাকটিস করতে থাকবো আমার তত ফায়দা দেবে, যে ক্যালকুলেশন আমার মাথার মধ্যে হতে থাকবে। ঠিক আছে, ইজিলি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তাহলে মুছে দিই। কি দেওয়া আছে কি বার্ষিক, কি দেওয়া আছে কি বার্ষিক যে চক্রবৃদ্ধি বা সুদের হার কত হলে 2 বছরে 1000 টাকার আমাকে সমূল চক্রবৃদ্ধি 11,000 10,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হবে। ঠিক আছে, আমাকে বলেছে কি সুদের হার কত হলে, আমাকে 20 দাগের প্রয়োগ কি বলেছে যে সুদের হার কত হলে আমাকে দেওয়া আছে 2 বছরে 10,000 টাকার 10,000 টাকার সমূল 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হবে জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমার কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার মানে কত হলে আমার কি 2 বছরে 1000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। ঠিক আছে, আমি তাহলে কি সমূল চক্রবৃদ্ধি কি দেওয়া আছে 11,664 টাকা, 11,664 টাকা সমূল চক্রবৃদ্ধি জিজ্ঞাসা কি জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার জানি না, তাহলে আমি কি বলা যায় বা 11,664 ইজিক্যাল টু পি এর মান আমি কি জানি 1000 জানি না, 10,000 ইন্টু 1 প্লাস আমার কি আর এর মানটা জানি না আর বাই 100 হোল টু দি পাওয়ার আমার কি 2 বছর বলা আছে হোল টু দি পাওয়ার n, তাহলে কি এখানে আমি কি দুই বসিয়ে দিলাম। ঠিক আছে, 2 আমি যদি বসিয়ে দিই তাহলে এটাকে আমি কি বলা যায় বা 11,664 ডিভাইড বাই আমার কি আসবে 10,000, আমি যদি 10,000 এসে থাকে, ঠিক আছে,
10,000 এসে থাকে, তাহলে কি 1 প্লাস আর বাই 100 তার আমার কি হোল স্কয়ার। তাহলে এই জিনিসটা আমার দেখতে হবে, এটা আমার কি এই জিনিসটা কাটাকুটি করে দেখতে হবে যে আমার কি কার হোল স্কয়ার আসছে। ঠিক আছে, তো এইদিকে আমি জিনিসটা করে নিই, বড় করে ক্যালকুলেশন আছে তো। 664 ডিভাইড বাই আমার কি আসছে 10,000 ডিভাইড বাই আমার কি আসছে 10,000। তাহলে আমি যদি 4 দিক কাটি, আমার কি এই জিনিসটা আমার কি 4 দিক কেটে যাবে, 2,500 আসবে, 2,500 আসবে। আর এটা আমি কাটছে 4 2 8 আর 1 6 মানে কি 4 4 4 4 আমার কি 16, 4 4 16 কেটে গেল, 4 4 16 যদি কাটে আর 4 2 4 2 8, 4 2 8 8 মানে কি সরি 4 9, 4 9 আমার কাটবে। ঠিক আছে, 4 2 8, এখান থেকে 3 6 4 9 36, ঠিক আছে 36। আর এখানটা আমার কি আসবে 4 1 কে 4 1 কে 4 আর কি 2 4 আবার কি আসবে 4 6 24 আসবে। ঠিক আছে, তো আবার কি এই যে জিনিসটা আছে, ঠিক আছে, এই জিনিসটা আমার কি আবার 4 দিয়ে না, আমি যদি 5 দিয়ে কাটা পসিবল নয়, আমি যদি 4 দিয়েই কাটি, ঠিক আছে, তাহলে আমার কত আসবে, সরি 2 দিয়ে যদি কাটি, তাহলে কি 2 1 কে 2, 2 2 এ 2 2 4, 2 5 এ 10, 1250 আসছে। ঠিক আছে, তাহলে এখানটা আমার কি আছে 2 1 কে 2, 2 4 এ 2 4 এ 8, 1 1 1 1 মানে কি 2 5 এ 2 5 এ 10 আর কি 1 6 মানে কি 2 1 16। আবার এই জিনিসটা আমি যদি কাটি তাহলে কি আসবে 625 আসছে। ঠিক আছে, এটা আবার যদি 2 দিয়ে কাটি তাহলে কি 2 7 এ 14, 2 2 এ 2 2 এ 4 আর কি 2 2 18, 729 বাই 625 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি কি বলতে পারি 729 বাই কাটাকুটি করে 625 ইজিক্যাল টু আমি কি জানি 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার। তাহলে এটাকে এই যে 729 যে আছে 700 700 যে 29 আছে 729 কে আমি কি বলা যায় যে 27 এর হোল স্কয়ার বলতে 27 বাই 625 তার হোল স্কয়ার ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার। তাহলে কি উভয় দিকে হোল স্কয়ার হেঁটে যাবে, তাহলে আমার কি 27 বাই 25 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100, আর বাই 100। তাহলে কি এদিকে 1টা এদিকে চলে আসলে কি আসবে মাইনাস চলে আসবে, তাহলে কি -1 ইজিক্যাল টু -1 ইজিক্যাল টু আর বাই 100। তাহলে এটা কি বলা যায় 2 বাই 25 ইজিক্যাল টু আর বাই 100। তাহলে কি 25 4 এ 100, চারটা গোনাগুনি গুণ হয়ে যাবে, তাহলে কি আর ইজিক্যাল টু আমার কি আসলো 8%। হয়ে গেল জিনিসটা, তো ক্যালকুলেশন করলে প্র্যাকটিস হবে। ঠিক আছে, চলো এই জিনিসটা বোঝা গেল, সেম একই জিনিস টাইপের অঙ্ক ছিল, জাস্ট সমাধানটা করলাম। নেক্সট অঙ্কে যা যাক। নেক্সট অঙ্ক কি 21 দাগের অঙ্ক, কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। ঠিক আছে, সেম 21 দাগের যে অঙ্কটা আছে, 21 দাগের অঙ্কটা আমার কি বলছে চক্রবৃদ্ধি বার্ষিক বার্ষিক আমার কি আছে চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে কত হলে 2 বছরে 5,000 টাকা 5,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 5,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 5,832 টাকা হবে। তোমার কি দেওয়া আছে কি মাসিক চক্রবৃদ্ধি সুদের হার আমার কত হলে 2 বছরে 5,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 5,832 টাকা হবে। ঠিক আছে, তাহলে কি 5,000 সমূল চক্রবৃদ্ধি 5,832 ইজিক্যাল টু পি এর মান আমার কত আছে 500 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার সুদের কত হলে 2 বছরে বলা আছে, তাহলে হোল টু দি পাওয়ার n, সেম আগে যে অঙ্কটা আছে সেরকম অঙ্ক দেওয়া আছে। তাহলে কি 5,832 ডিভাইড বাই আমার কত আসবে 5,000 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার। ঠিক আছে, তো হোল স্কয়ার যদি এসে থাকে, তো এই যে জিনিসটা আছে, ঠিক আছে, এই জিনিসটা আমি যদি 4 দিয়ে কাটি, 4 1 কে 4 আর কি 1 0, 4 2 এ 8, 2 0, 4 5 এ 20 শূন্য। তাহলে এই জিনিসটা আমি যদি 4 দিয়ে কাটি, 4 1 কে 4, 1 8 মানে কি 4 4 এ আমার কি আসবে 16, 2 2 3, 4 5 এ 20
20 আর কি 3 2 4 8 32, তাহলে কি 2 এ আমার কত আসবে, এটা 625 আসবে, আর এটা আমার কি আসবে 729 চলে এলো। 729 মানে কি 27/25 তার হোল স্কয়ার ইজিক্যাল টু মানে কি 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার। আগে যে অঙ্কটা ছিল সেম, এখানেও আমার কি আছে সেম অঙ্ক আছে, তাহলে জাস্ট এখানে এই জিনিসটা চেঞ্জ করে দিয়েছি, তাহলে আর ইজিক্যাল টু সেম ভাবে আগে করে নেবে 8% আসবে বুঝলে জিনিসটা। নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো এখানে কি প্রয়োগ নাম্বার আমার কি দেওয়া আছে 22, প্রয়োগ নাম্বার আমার কি 22 কি দেওয়া আছে, কি হয়েছে বার্ষিক 10% 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকা সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে। ঠিক আছে, কত বছরে এখানে দিয়ে দিয়েছে যে এখানে একটা নতুন অঙ্ক দিয়েছে। আগেরটা আমি কি আর এর মান বের করছিলাম, আমরা কি আইস 1 টি সহজ সুদেও কি করতাম, প্রত্যেকটা জিনিসেরই একটার মান কি উজ্জ্বল করে দিত, দেখি আরেকটা জিনিসের মান বের করতে দিত। তাহলে এখানে কি, এখানে যে সূত্রটা ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n, তাহলে পি এর মানও বের করে নিলাম। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি বের করলাম, পি এর মান বের করলাম, আর এর মানটাও বের করলাম এই ক্ষেত্রে কত অঙ্কে। এবারে দিচ্ছে এন এর মান নির্ণয় করতে, মানে কি আমার কত সময় হবে সেটাও নির্ণয় করা যাবে ইজিলি। চলে যায় নেক্সট অঙ্ক, নতুন অঙ্ক। ঠিক আছে, করা যাক। তাহলে আমার কি দেওয়া আছে কি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে। ঠিক আছে, তাহলে আমি কি জানি যে সমূল চক্রবৃদ্ধি মানে কি 5324 সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু পি, মানে আমার কত দেওয়া আছে 4000 দেওয়া আছে, পি ইন্টু 1 প্লাস আর এর মান কি দেওয়া আছে 100 দেওয়া, আর 10 দেওয়া আছে আর বাই 100 আর হোল টু দি পাওয়ার n আমি পেয়ে গেলাম। তো এখানে আমি কি করবো ডাইরেক্ট এই জিনিসটাকে ট্রান্সফার করি, তাহলে কি 5324 ডিভাইড বাই 4000 ইজিক্যাল টু আমি কি বললাম এখানে কি 10 কেটে যাবে। ঠিক আছে, তাহলে কি আমি কি পাবো 11 বাই, যোগ করে নিলে কি পাবো 11/10 তার হোল টু দি পাওয়ার n পেয়ে যাবো। মানে আমি জিনিসটা ইয়ে করে দিলাম, এখানে আমি কি পাবো 1 প্লাস 1/10 তার হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তো এখানে আমি যদি এখানে কাটাকাটি করি, এখানে কি চলে আসবে 1000 চলে আসবে, 1000 চলে আসবে, কি 4 একে 4, 4 3 4 3 12, 1 2 4 3 12, 4 1। ঠিক আছে, 4 1, এখানে আমি কি পাচ্ছি যে 1331 ডিভাইড বাই 1000 ইজিক্যাল টু আমি কি পাবো 11/10 তার হোল টু দি পাওয়ার n, এটা n। ঠিক আছে, তার হোল টু দি পাওয়ার n আছে। এবার আমি কি জানি যে 1331 আছে, 1331/1000 এটা হলো কি 11/10 তার হোল কিউব ইজিক্যাল টু 11/10 তার হোল কিউব তার হোল n আছে। তাহলে কি এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি n ইজিক্যাল টু আমার কি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তো আমার কিছুগুলো কিউব আর কিছুগুলো আমাকে কি হোল স্কয়ার বা গুণ, এই জিনিসগুলো থেকে মনে রাখতে হবে। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ হয় কম্পাউন্ডিং ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের। নেক্সট ক্লাসে আমি এতদিন পর্যন্ত আমি গেলাম উদাহরণের যে প্রয়োগগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে বোঝালাম। নেক্সট দিন আমি তোমাদের অনুশীলনী বা কোষে দেখের অঙ্ক আমি করাবো চক্রবৃদ্ধি সুদেরই। তো এখানে আমি ফার্স্ট অফ অল যে এর আগের দিন জাস্ট আমি বুঝেছিলাম যে দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি। তারপরে আমি কি করলাম জাস্ট চক্রবৃদ্ধি সুদ জিনিসের যে অঙ্কগুলো ছিল সেগুলো বললাম। বাট আজকে অনেকগুলো নতুন জিনিস শিখতে পেরেছি। সেগুলো কি, যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া থাকলে আমি কিভাবে আমি কি করব প্রিন্সিপাল বা আসলটা বের করব বা রেট অফ ইন্টারেস্ট বের করব বা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করবো, এই জিনিসগুলো শিখলাম। আবার কি এন এর মান মানে কি, এখানে কি আমি প্রত্যেকটা ক্ষেত্রে কি সমস্ত জিনিস এখানে কি প্রত্যেকটা অঙ্ক আমাকে যদি কমপ্লেক্স করতে হয় একটার মান দেওয়া থাকবে আরেকটার মান দেওয়া থাকবে না, সেটা বের করতে হবে। কিছু জায়গায় কি সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অন্তর দেওয়া ছিল, সেখান থেকে আমাকে প্রিন্সিপাল বের করতে হলো, মানে কি আসলটা বের করে দিলাম। আবার কি এই যে লাস্ট অঙ্কটা আরো বেটার ছিল। লাস্ট অঙ্কটা আমার কি ছিল যে সবকিছুর মান দেওয়া আছে, জাস্ট এন এর মানটা দেওয়া নেই, যে কত বছরে এই জিনিসটা হবে আমাকে বলে দেখাও। তো সেক্ষেত্রে আমার কি কিছুগুলো হোল কিউব
ঠিক আছে, বা কিছুগুলো হোল স্কোয়ার, এদের আমাকে আমাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। আর চক্রবর্তী সূত্র অঙ্ক করার ক্ষেত্রে আমাকে অফকোর্স গুণ কোন রকম ভাবে ভুল করা যাবে না, গুণ ভালোভাবে করতে পারতে হবে। ঠিক আছে, তো বোঝা গেল। তো ভিডিওটি আজকের মতো ক্লাসটি এখানে আমি শেষ করলাম। তো চলো, ভিডিওটি যদি ভালো লেগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।